এক ব্যক্তি আমার নবীর কাছে আইসা কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি বড় গুনাহ কইরা ফেলাইছি ও মায়ার নবী আমি গুনাহগার আমি গুনাহ করছি আল্লাহর নবী কয় তোমার মা আছে নি ইয়া রাসূলুল্লাহ আমার তো মা নাই আমার নবী কয় তোমার কি খালা আছে নি হ্যাঁ আমার খালা আছে আমার নবী কয় যা রে তুই তোর খালার খেদমত করতে থাক জবানটা খুলে কর না সুবহানাল্লাহ এই জন্য আব্বুজি যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবেন মা বাবার সেবা করবেন মায়ের বাবার ওষুধ আইনা দিবেন মায়ের বাবার সুন্দর জামা কাপড় আইনা দিবেন মা বাবার ঘরের মধ্যে বাবা এয়ারকন লাগাইবেন মা বাবা অসুস্থ হইলে তাদের সেবা যত্ন করবেন আপনি বলবেন হুজুর আমার মা নাই আমার বাবাও নাই আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন যার মা নাই যার বাবা নাই তোমরা তোমাদের বাবার যে বন্ধু আছে তাদের সাথে সুন্দর আচরণ করো যাদের মা নাই তোমরা মায়ের বান্ধবীর সাথে সুন্দর আচরণ করো যাদের মা নাই তোমরা তোমাদের খালাদের সাথে সুন্দর আচরণ করো তাইলে এই খেদমতটা তোমাদের মায়ের বাবার খেদমতের মধ্যে যে সওয়াব ছিল এই সওয়াবটাই আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে লিখে দিবে জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার মায়ের একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম খাতিয়া গায়ের জাম পাপস বানাইল ঋণের শোধ হবে না এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো কথা কোন বাবা ঠিক কিনা চিৎকার মেরে আমার সাথে একটা আওয়াজ দিয়া কোন মা আর একটা আওয়াজ দিয়া কোন না মা বাবা রে দুনিয়ার মধ্যে তুমি ভাই দেখো দুনিয়ার মধ্যে তোমার বন্ধু দেখো দুনিয়ার মধ্যে সবাই তোমার স্বার্থের জন্য ভালোবাসে মনে রাখো তোমার মা তোমার বাবা তোমার স্বার্থ ছাড়া ভালোবাসে তোমার বাবা একটা অফিসের কেরানি আর তুমি তোমার বাবার ছোট্ট সন্তান তোমার বাবা কোনোদিনও চাইবে না তুমি কেরানি হও তোমার বাবা কখনো চাবে না তুমি দিন মজুর হও তোমার বাবা কখনো চাবে না তুমি কাঠ মিস্ত্রি তুমি রাজমিস্ত্রি হও তোমার বাবা যদিও পিয়ন তোমার বাবা কখনো চাইবে না তুমি ড্রাইভার হও তোমার বাবা চাইবো আমার পোলাটাই যেন অফিসার হয় আমার পোলাটাই যেন তার জীবন পরিচালনা করার জন্য আমার সন্তানটা যেন কোনো কষ্ট করতে না হয় এইটা চাবে তোমার বাবা তোমার ভাই চাবে আমি কেরানি আমার ভাইটাও কেরানি হোক চাইতে পারে ভাই আমার থেকে বড় যেন আমার ভাই না হইয়া যায় বাবা রে মা বাবা এমন একজন ব্যক্তি যে মা যে বাবা কোনোদিনও চায় না সন্তান নিচে থাকুক কথা বলেন বাবা ঠিক কিনা ওই মা আপনারে আমার বুকের দুধ খায় মা কি কষ্ট করছে বাবা জানেন না আপনি রাত্রিবেলা মায়ের সাথে শুয়ে রয়েছেন মা কিছুক্ষণ পরে ওইটা আপনার প্রস্রাব পায়খানা গুলা পরিষ্কার করে আপনি বাবা ঘুমায়া রয়েছেন আপনার মা আপনি মুসলটা দেওয়ার সাথে সাথে মাই কেমনে জানি বাবা বইজা ফালাইছে আপনার পেটের মধ্যে ক্ষুধা আপনার মা সাথে সাথে আপনার বুকের দুধ পান করাইছে বাবারে এই মায়ের এই বাবারে কষ্ট দেওয়া যাবে না জবানটা খুলে বলেন না বাবা ঠিক কিনা মায়ের একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের জাম পাপস বানাইল ঋণের শোধ হবে না এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো বলেন এমন দরদি ববে কেউ হবে না আমার পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া সে যে চইলা গেল ফিরাইল না পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া সে যে চইলা গেল ফিরাইল না মায়ে দরিয়া জটরে দরিয়া জট
কষ্ট করে 10 মাস 10 দিন পরে পাইল বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার আমার বাবারা এই মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করছে এর দুনিয়ার মানুষরা তোমরা শোনো তোমাদের মা বাবার খেদমত করতে থাকো একজন সাহাবী আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আমার তো মা নাই আমার তো বাবা নাই আমি এখন কি করব আমার মায়ার নবী বলে তোমরা তোমাদের বাবা মার বন্ধু বান্ধবী যারা আছে তাদের তোমরা খেদমত করবা তাদের দেখশন করবা আরে বাবা আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করছে দুনিয়ার মানুষেরা রে তোমাদের মা মারা গেছে তোমাদের বাবা মারা গেছে তোমরা মা বাবার কবর জিয়ারত করো ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা আল্লাহর নবী ইরশাদ করে দুনিয়ার মানুষেরা রে তোমাদের কি আমি কবর জিয়ারতের জন্য যদিও আগে আমি নিষেধ করছিলাম এখন তোমাদেরকে আদেশ করলাম তোমরা বেশি বেশি মা বাবার কবর জিয়ারত করো তোমরা বেশি বেশি মাইয়েতের কবর জিয়ারত করো তোমরা বেশি বেশি তোমাদের প্রতিবেশীর কবর জিয়ারত করো জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার আরে আমার বাবারা আমাদের দেশের মধ্যে আমাদের অনেক বন্ধু আছে ভাই আছে যারা কবর জিয়ারতের বিপক্ষে কথাবার্তা বলে বাবারা আমার কাউকে হেয় প্রতিপন্ন করা আমাদের কোনো উদ্দেশ্য না আমি একটা জানাজার নামাজের মধ্যে গেলাম জানাজার নামাজ পড়ার পরে বাবা মাইয়েতকে যেই সময় কবরের মধ্যে রাখলাম রাখার পরে বাবা মাইয়েতকে আমরা দোয়া করব দোয়া কইরা তারপরে তো কবরস্থান থেকে আসব মাইয়েতের জন্য দোয়া করব আমার একজন ডাক দিয়া কই হুজুর দোয়া করা কি দরকার চলেন চইলা যাই আমি বললাম বাবা কেন এই কথা আপনি বললেন হুজুর আপনি আর আমি দোয়া করলে কি লাভ হইব এই মাইয়েতরা জীবনে যে কাজ করছে এইগুলাই তো তার জন্য যথেষ্ট ভালো করলে ভালো পাইব খারাপ করলে খারাপ পাইব আপনি আর আমি দোয়া কইরা কি করতে পারি আমার বাবা আমি সেই সময় বললাম বাবারে আপনারা আমরা যদি এই মাইয়েতের জন্য দোয়া না করে চলে যাই তাইলে মাইয়েতের জন্য জুলুম হয়ে যাবে কারণ হইল আমার মায়ার নবী আমার দয়ার নবী ডাক দিয়া কই দুনিয়ার মানুষেরা তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো কবর জিয়ারত করলে কি হয় কবর জিয়ারত করলে নিজের মৃত্যুর কথা স্মরণ হয় কবর জিয়ারত আপনি যদি করেন হয়তো ভাই আপনার হাতের উসিলায় আমার আল্লাহ ওই পাড়া প্রতিবেশীর জীবনের গুনাহটাও মাফ করতে পারে শুধু তাই নয় বাবা যেই সময় সন্তান বাবা মার কবরের পাশে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বইলা চোখের পানি ফেলায় রে এই চোখের আগের মধ্যে মাসি পরিমাণ পানি আসতে দেরি আমার আল্লাহ আপনার মা বাবার কবরের আযাব মাফ করতে দেরি করবে না এই জন্য বাবা আওয়াজ দিয়া বলেন এই মা বাবার কবর জিয়ারত করার দরকার আছে না নাই সকলে জবান খুলে বলেন মা বাবার কবর জিয়ারত করার দরকার আছে না নাই মা বাবার সাথে সুন্দর আচরণ করার দরকার আছে না নাই বড় দুঃখজনক হলেও সত্য বাবা ঢাকার মধ্যে সহ বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় সন্তান মায়ের মাইরা ফালাইছে সন্তান বাবারে মাইরা ফালাইছে কেমন সন্তান হইলা বুঝলাম না যেই মা যেই বাবা তোমার দুনিয়ার মধ্যে আনলো সেই মায়েরে সেই বাবারে তুমি কেমন কইরা হত্যা করলা আরে যুবকের দলেরা যেই মানুষটা মায়েরে বাবারে হত্যা করে মনে রাখবা এই লোকটা কখনো আমার আল্লাহর জান্নাত পাইবে না কথা বলেন ঠিক কিনা বলতেছিলাম মা বাবার খেদমত করলে আমার আল্লাহ সংসারের মধ্যে বরকত দিবে মা বাবার খেদমত করলে বাবা আপনার হায়াতের বাজেট আমার আল্লাহ বাড়াইয়া দিবে এই জায়গার মধ্যে আমাদের মাদ্রাসায়ে তৈয়বিয়া ওদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সাহেব রয়েছেন আমার বাবাজি রয়েছেন মুরব্বিজ্ঞ আলেম এখানে রয়েছেন আরে বাবা মনে রাখো মা বাবার খেদমত করলে আমার আল্লাহ হায়াতের বাজেটটা বাড়াইয়া দেয় মা বাবার খেদমত করলে আমার আল্লাহ বিপদ দূর কইরা দেয় জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার আপনি বলবেন হুজুর
মা বাবার খেদমত করলে বিপদ কেমনে দূর হয়, মা বাবার খেদমত করলে হায়াতের বাজেট কেমনে লম্বা হয়ে যায়। আমি বলবো বাবারে, এইটাই আমার কথা না, এইটা হইল বুখারী শরীফের আয়াত। জবানটা খুলে কন্যা মারহাবা। আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? শেষ করে দিয়ে আর 10 মিনিট কথা বলুন ইনশাআল্লাহ। না, খুব বেশি সময় নিব না। আমাকে আমার সাইফুল্লাহ বলছে, হুজুর আমাদের চিন্তা ছিল যে 12টার মধ্যে শেষ করে দিও। আমি নদীর ওই পাড়ে এসে প্রায় অনেকক্ষণ সময় ওয়েট করেছিলাম। এত দূর যে আমি এটা জানি না, আমি আপনাদের এখানে প্রথম আসছি। আমি মনে করছিলাম হয়তো বা রাঙ্গুনিয়ার খুব কাছাকাছি ওদিকে হবে, বা তার থেকে দিকে ওদিকে হতে পারে, কিন্তু এদিকটাতে যে আমি জানি না। আমারও একটু লেট হয়েছে, আবার ওখানেও আধা ঘন্টার উপরে আমি সময় বসেছিলাম। সব কিছু মিলিয়ে বাবা একটা টাইম চলে গেছে। আমি খুব বেশি কষ্ট দিব না, 2-1টি ইম্পর্টেন্ট কথা আমি বলে যাব। আপনারা যদি বাবা জান্নাত চান, আপনারা যদি ওলি আল্লাহ হতে চান, আপনারা যদি হায়াতের বাজেট বাড়াইতে চান, তাইলে একটা কাজ করবেন, সেটা হচ্ছে মা বাবার খেদমত করতে থাকেন। আমার আল্লাহ আপনার হায়াতের বাজেট বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। আরে বাবা, কত মানুষে দেখলাম মসজিদের ইমাম সাহেব মায়ের বাবারে খাওন দেয় না, মায়ের বাবারে কখনো খেদমত করে নাই। আমি নিজ চোখে দেখছি আমার আল্লাহ ওই ইমাম সাহেবকে বেইজ্জতি কইরা মসজিদ থেকে বাহির করেছে। জানো, মা বাবা বড় সম্মানওয়ালা জিনিস। মা বাবার খেদমত করতে হবে।